যারা গৃহহীন অর্থাৎ ঠিকমতো এখনো পর্যন্ত একটি বাড়ি করতে পারেনি, আবাস যোজনার বাড়ির জন্য অপেক্ষাকৃত, তাদের জন্য একেবারে দারুণ সুখবর। কেননা আবারও 2 কোটি আবাস যোজনার বাড়ির অনুমোদন দিলেন গত শুক্রবারে মন্ত্রিসভার বৈঠকে, এমনটাই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। এ নিয়ে কি আপডেট উঠে এসেছে, কারা কারা বাড়ির টাকা পাবেন, এই নতুন 2 কোটি বাড়ি কাদের কাদের দেওয়া হবে, কারা বাড়ি পাবেন, কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, ডিটেলস আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। নতুন করে যে মোদী সরকার প্রায় 2 কোটি বাড়ির জন্য অনুমোদন করেছে, সেই 2 কোটি বাড়ির মধ্যে আপনি একটি বাড়ি কিভাবে নেবেন, কারা কারা এই বাড়ি পাবেন, সেই সমস্ত আলোচনা আজকে এই ভিডিওটির মধ্যে আমরা দিয়ে থাকবো। ভিডিওটি একটুকু স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। সরাসরি দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি এই মুহূর্তে প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে, সঙ্গে এই বিষয়ে ব্যানারও প্রকাশিত করা হয়েছে। ডিটেলস জানা আপডেটে লেখা রয়েছে, আবাস যোজনায় আরও 2 কোটি বাড়ি বানানোর অনুমোদন কেন্দ্র মন্ত্রিসভার, যা বাস্তবায়ন হবে 2024-25 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে। আশা করা হচ্ছে প্রস্তাবিত 2 কোটি ঘর প্রায় 10 কোটি ব্যক্তিকে উপকৃত করবে। গরিবের পাকা বাড়ি, এটাই মোদির গ্যারান্টি। মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের গ্যারান্টি। এ বিষয়ে দেখবেন ডিটেলস আপডেট লেখা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্র মন্ত্রিসভা শুক্রবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ PMAYG এর অধীনে আরও 2 কোটি বাড়ি নির্মাণের জন্য গ্রামীণ উন্নয়ন দপ্তরের পরস্পর অনুমোদন করেছে। বলা রয়েছে, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024-25 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে বাস্তবায়ন অনুমোদন করেছে। অর্থাৎ এই যে নতুন 2 কোটি বাড়ি অনুমোদন দেওয়া হয়েছে, সেই বাড়ি 2024-25 অর্থবর্ষ থেকে শুরু করে 2028-29 অর্থবর্ষের মধ্যে শেষ করা হবে। এবং বলা রয়েছে, যা সমতল এলাকায় 1,20,000 টাকা এবং 1,30,000 টাকা বিদ্যমান ইউনিটি সহায়তা আরও 2 কোটি বাড়ি নির্মাণের নির্দেশ দেয়। একটি সরকারি বিবৃতি অনুসারে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য এবং হিমাচল প্রদেশের, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে মন্ত্রিসভায় এপ্রিল 2024 থেকে মার্চ 2029 পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত রাখার অনুমোদন দিয়েছে। 2028-29 পর্যন্ত সময়কালের জন্য মোট 3,06,137 কোটি টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 2,05,856 কোটি টাকা কেন্দ্রীয় অংশ এবং 1,0281 কোটি টাকা রাজ্যের শেয়ার অন্তর্ভুক্ত থাকবে। কেননা এটি কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মিলিত প্রকল্প। 60% টাকা কিন্তু কেন্দ্রের তরফে দেওয়া হবে, আর 40% টাকা কিন্তু রাজ্যের তরফে দিয়ে মিলিত হয়ে এই আবাস যোজনার বাড়ি প্রকল্পের টাকাটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। যাই হোক, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পূর্ব থেকে সম্পূর্ণ ঘরগুলি এই বছরের 31শে মার্চ পর্যন্ত বিদ্যমান হারে 2024-25 অর্থবর্ষের সময় সম্পূর্ণ হবে, এতে বলা হয়েছে। অর্থাৎ যে বাড়িগুলি এখনও সম্পূর্ণ হয়নি, বাকি রয়েছে কাজ, সেটা কিন্তু 31শে মার্চের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত 2 কোটি ঘর প্রায় 10 কোটি ব্যক্তি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। অনুমোদনটি সমস্ত গৃহহীন এবং জরাজীর্ণ ও কাঁচা বাড়িতে বসবাসকারী লোকদের সকল মৌলিক সুযোগ সুবিধা সহ ভালো মানের নিরাপদ এবং সুরক্ষিত বাড়ি তৈরি করতে সহায়তা করবে। এটি সুবিধাভোগীদের সুরক্ষা, স্বাস্থ্যবিধি এবং সামাজিক অন্তর্ভুক্ত নিশ্চিত করবে। এতে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় সরকার 2024 সালে মার্চের সময়সীমার সাথে মৌলিক সুবিধা সহ 2.95 কোটি বাড়ি নির্মাণ লক্ষ্য নিয়ে এপ্রিল 2016 থেকে কার্যকরী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছিল। বন্ধুরা, এখানে দেখতে পারলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আয়ত্তায় আরও নতুন করে 2 কোটি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। এই দিন মন্ত্রিসভায় শুক্রবার এমনটাই কিন্তু আলোচনা হয়েছে। এই বাড়ি প্রায় মোটামুটি 10 কোটি ব্যক্তি কিন্তু উপকৃত হবে। 10 লক্ষ কিন্তু 10 কোটি ব্যক্তি এই বাড়ির টাকা পাবে, এমনটাই কিন্তু আশাবাদী। আর তার মধ্যে বন্ধুরা, এখানে সবথেকে বড় খবর হচ্ছে যে যারা যারা বাড়ি পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদন করলে বাড়ির পেয়ে যাবেন, যদি আপনি যোগ্য প্রাপ্য উপভোক্তা হন।
তবে কিভাবে আপনি একজন যোগ্য প্রাপ্য উপভোক্তা আপনি আদৌ বাড়ি পাবেন কিনা, আপনার বাড়িতে কোন কোন জিনিসপত্র থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন কিনা, সেই সংক্রান্ত আমরা কিন্তু একাধিক ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। অলরেডি আপনারা সেই ভিডিওগুলি চাইলে অনেকেই দেখে নিয়েছেন, আর আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন। এজন্য আপনাদের ওই ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে কিংবা এই ভিডিওর শেষে কিন্তু ভিডিওগুলি চলে আসবে, আপনারা কিন্তু একটু অ্যানালাইজ করে দেখে নিতে পারেন। তো এই ছিল আপডেট, নতুন করে যে 2 কোটি বাড়ি কেন্দ্রের সরকারের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। যারা যারা বাড়ি পাননি সুবর্ণ সুযোগ, আপনারা আবেদন করে নেবেন একটি বাড়ির জন্য। আর আবেদন করলেই যে বাড়ি পাবেন তেমনটা কিন্তু না, আমি এর আগেও তো জানিয়েছি, সমস্ত ভিডিওতে আপনাদের জানিয়ে যাচ্ছি। কেননা আপনি যদি যোগ্য প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন তবেই একমাত্র বাড়ি পাবেন। আপনার বাড়ি পাকা আর আপনি বাড়ির জন্য আবেদন করছেন তা হবে না। এখন কিন্তু পর্যালোচনা করে দেখা হবে আপনার বাড়ি পাকা নাকি কাঁচা, আপনি সত্যিকারে আপনার কি একটা বাড়ির প্রয়োজন নাকি প্রয়োজন না, সেটা পর্যালোচনা করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে যাই হোক, এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম যে নতুন করে আরও বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।